আজকে আমি উপস্থাপন করব আপনার যদি একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র থাকে এবং সেই জাতীয় পরিচয়পত্র থেকে আপনার স্পাউস নেম বা স্বামী অথবা স্ত্রীর নাম পরিবর্তন করতে চান, তাহলে আবেদনপত্রের সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত। যদি এমন হয় আপনি বিবাহের পূর্বেই আপনার জাতীয় পরিচয়পত্রটা করেছিলেন, এখন আপনি বিবাহিত, আপনি আপনার এনআইডি কার্ডে স্পাউস নেম বা স্বামী অথবা স্ত্রীর নাম যুক্ত করতে চান, তাহলে আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে আপনার ম্যারেজ সার্টিফিকেট, নিকাহনামা বা বিবাহ সনদ। যদি এমন হয় আপনার এনআইডি কার্ডে স্পাউস নেম উল্লেখ আছে, এখন আপনার স্পাউসের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন যদি আপনি আপনার স্ত্রী বা স্বামীর নাম এনআইডি কার্ড থেকে বাদ দিতে চান, তাহলে আপনার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আপনার স্ত্রী বা স্বামীর সাথে যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে তাহলে ডিভোর্স লেটার, যদি আপনার স্বামী অথবা স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে তার ডেথ সার্টিফিকেট লাগবে। এখন যদি আপনি আপনার বর্তমান স্ত্রীর নাম বা স্বামীর নাম বাদ দিয়ে নতুন আরেকটি স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চান, হতে পারে আপনার পূর্বের স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পরে বা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে নতুন করে আবার বিবাহ করেছেন, সেক্ষেত্রে যদি আপনি ওই নতুন স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চান, তাহলে নতুন যে বিয়ে করেছেন সেই বিবাহের সনদ আবার যুক্ত করে আবেদন করতে হবে। যদি এমন হয় যে আপনি আর বিয়ে করবেন না এমন সিদ্ধান্ত নিয়েছেন, আপনি শুধু আপনার স্ত্রী বা স্বামীর নামের পূর্বে লেট লিখে আপডেট করতে চান আপনার এনআইডিটা, তাহলে আপনার স্বামী বা স্ত্রীর যে ডেথ সার্টিফিকেটটা আছে সেটা জমা দিতে হবে। যদি এমন হয় আপনি আদালতের মাধ্যমে বিয়ে করেছেন বা কোর্ট ম্যারেজ করেছেন, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামার কপি জমা দিতে হবে। যদি আপনাদের বিবাহ বিচ্ছেদটা আদালতের মাধ্যমে সম্পাদিত হয়, তাহলে জমা দিতে হবে বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি। বিবাহ সংক্রান্ত তথ্য বা স্পাউস নেম পরিবর্তন করার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সবগুলোই জমা দিবেন ফটোকপি এবং অবশ্যই সত্যায়িত করে। এই সত্যায়িত কাদের দ্বারা করতে পারবেন সে বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব, আশা করি দেখে নেবেন। এখন আমরা জেনে নেব তথ্যসূত্র। তথ্যসূত্র জানতে হলে আমাদেরকে নির্বাচন কমিশন বাংলাদেশের ওয়েবসাইটের হোম পেজ থেকে দেখে নিতে হবে। এই তথ্যসূত্রের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।